নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি পটলের, যেটা আমি নাম দিয়েছি কাজু পটল। তো খুব বেশি উপকরণ লাগবে না, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন আমি কিভাবে বানাই, সঙ্গে থাকুন। পটলগুলো আমি বাজারে এখন কচি কচি নতুন পটল পাওয়া যাচ্ছে, সেই রকমই পটল নিয়ে এসেছি। 400 মতন পটল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এইভাবে কেটে নেব। কিছুটা খোসা থাকবে, মাঝে মাঝে কিছুটা ছাড়িয়ে নেব। দিয়ে পটলগুলো সব এইভাবে কেটে নিয়ে আমি পটলের সামনের দিকের মাথা পিছনটা কিছুটা চিড়ে চিড়ে নেব, যার জন্য মশলাগুলো বেশ ভালো ঢুকে যায় আর সিদ্ধটাও হবে, নরম হবে, পটলগুলো খুব টেস্ট লাগবে। ঠিক এইভাবে আমি সব পটলগুলো দুই দিকেই চিড়ে নিয়েছি। এবার আমি মশলার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। যেটা লাগবে আমার কাজু, আমি 10-12টা কাজু নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চামচ চারমগজ দিয়ে নেব। দিয়ে কিছুটা জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। এবার আর একটা মশলাও আমি রেডি করে নেব, যেটা গোটা জিরে দিয়ে নেব আমি 1.5 চামচ মতন। 1 চামচ গোটা ধনে দিয়ে দেব। 4-5টা লাল লঙ্কা দিয়ে নেব, কাঁচা লাল লঙ্কা। 4 কোয়া মতন রসুন আর পরিমাণ মতো আদা দিয়ে দেব। দিয়ে জল দিয়ে এটারও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, হালকা আছে নরম হওয়ার জন্য বেশ খানিকক্ষণ ধরে ঠিক এই রকম অবস্থায় আমি ভেজে সব পটলগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর কালো জিরে একটু ফ্রাই করে নেব খানিকক্ষণ। ফ্রাই করার পরে আমি কুচনো পেঁয়াজগুলো, এর মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত আমি বেশ ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত বেশ আমি নাড়াচাড়া দিয়ে রেডি করে নেব। ওর মধ্যে বেটে রাখা মশলার পেস্ট, যেটা লঙ্কা, আদা, জিরে, ধনে, রসুনের পেস্ট, ওটা মিশিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তেল ছেড়ে গেছে। এবার আমি এমতো অবস্থায় হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, অল্পই দেব। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে এবার আমি বেটে রাখা কাজুর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাজু বাটা দিলে তো কড়াইয়ে লেগে লেগে যায়, মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য অল্প আমি বাটি ধোয়া জল, মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে। অল্প অল্প জল দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে গরম জল দিয়ে দেব। ঠিক গ্রেভি অনুযায়ী যতটা জল লাগবে আমি তত পরিমাণ জল দিয়ে দেব। ঠিক আপনারা আপনাদের মতন জল দেবেন যতটা মনে হবে রাখার। ওর মধ্যেই আমি চিনি মিশিয়ে দেব। চিনি মিশিয়ে দিলে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেব ঝোলের মধ্যে। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবো, কারণ পটলগুলো নরম হবে অথচ ঝোলটাও ঠিকঠাক থাকবে, শুকিয়ে যাবে না। আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখব, মাঝে আমি একবার দেখেছি
যে ঝোলটা ঠিকঠাক আছে, নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম। তো 10 মিনিট পরেই কিন্তু দেখছি একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেব। রেডি একদম পটলের কাজু বা কাজু পটল। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে। আমাদের বাড়ির সকলের খুব প্রিয় একটা রেসিপি, আমরা খাই, ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।